সংগ্রামে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া খুকসা কুমারখালী 4 আসনের জনতার মনোনীত এমপি বীর মুক্তিযোদ্ধা আমার রাজনৈতিক গুরু জনাব আব্দুর রব সাহেব উপস্থিত। সামনে আমার বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার। অনুরাধী বলে রইল আমার আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রথমে আমি আমার দলের কথা বলতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার দলকে যেন স্বীকৃতি দেওয়া হয়। আমার দলের নাম বাংলাদেশ আওয়ামী পাগল লীগ। এই পাগল লীগকে সংগঠনে নিয়ে এসে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে এই দেশে সোনার বাংলাদেশ স্মরণ করার যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী হাত করতে হলে শেখ হাসিনাকে নতুন ভাবে স্বীকৃতি দিতে হবে। আর নতুন দলের নাম বাংলাদেশ আওয়ামী পাগল লীগ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সেই বাংলাদেশ আওয়ামী পাগল লীগের সভাপতি। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1971 সালে যুদ্ধ হয়েছিল। 25 মার্চ কাল্লাতে পাহাড়খানাদার বাহিনী এদেশের গরিব মানুষের রাতের অন্ধকারে ঘর বাড়ি আগুন ধরিয়ে তাদেরকে জীবন্ত পুড়িয়ে বেড়েছে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আমরা ভুলিনি 2.5 লক্ষ মামুনের সম্মানের বিনিময়ে, 30 লক্ষ ভাই রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি। সেই লাল সবুজের পতাকা ওই বেগম খালেদা নির্দেশে ওই বীর পূজামত অবমাননা করতে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, সংগ্রামী জাতীয় বন্ধুগণ, যে নেতার জন্ম না হলে বাংলার নীলাকাশে লাল সবুজের পতাকা উত্তোলা, যে নেতার জন্ম হলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যে নেতার জন্ম হলে আজকে বাংলাদেশের জন্ম হতো না, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করা। আর ওই সোনার বাংলাদেশ করতে হলে আগামী 2029 সালের নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ,